আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আজকের ভিডিওটা হচ্ছে হিরো কারিজমা এক্সএমআর এই বাইকটাকে নিয়ে, এবং টাইটেল থাম্বনেল আপনারা এতক্ষণ পড়ছেন, আশা করি ভিডিওর সামারি জানতে পারছেন ইতিমধ্যেই। ব্যাপারটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই হিরো কারিজমা এক্সএমআর বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং অলরেডি বাইকটা চলে এসেছে। এবং এটা আমি অযথাই বলতেছি না, ইনভেস্টিগেশনগুলো আসলে তথ্য সংগ্রহ করতে গিয়ে একটু সময় লেগে গেল, যার কারণে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, টপিকে ফিরে আসি। এখন প্রথমত বিষয়টা হচ্ছে এর প্রাইস কত হবে, এটা একটা সাসপেন্স থেকে গেছে। এখন আমরা যদি এই বাইকটাকে বাজাজ পালসার N250 এইটার প্রাইজিং এর সাথে কম্পেয়ার করি, হয়তোবা আমরা একটু ভুল করব, কারণ এটা হচ্ছে আপনার প্রপার লিকুইড কুলিং ডিওএসসি সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন। অন্যদিকে যদি আপনি বাজাজ পালসার N250 দিকে দেখেন, এটা হচ্ছে অয়েল কুলিং স্পোর্টি কমিউটার একটি বাইক। সো দুই ক্যাটাগরির। এবং আমি যদি ক্যাটাগরির কথা বলি, তাহলে অনেকেই হিরো কারিজমা এক্সএমআরকে স্পোর্টস বাইক বলে আখ্যায়িত করতেছেন। এটা হচ্ছে আসলে প্রপার টুরিং স্পোর্টস বাইক। এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আমার মনে হয় যে আগে বাইকের স্পেসিফিকেশনটা আপনাদেরকে জানাই। এই সম্পর্কে আপনারা জানেন, বাট আবারও জানানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে প্রাইজিং এবং অন্য বাইক থেকে এটাকে আলাদা করতে আপনাদের সুবিধা হয়, এই কারণে। সো লেটস টক অ্যাবাউট দ্য ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন টাইপ হচ্ছে 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ডিওএসি, যেটা একটা পজিটিভ বিষয়, কারণ ডিওএসি ইঞ্জিনগুলোর পাওয়ার ডেলিভারিতে কোনো ল্যাকনেস থাকে না হাই আরপিএম এ। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 210 সিসি। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 25.5 পিএস 9250 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 20.4 নিউটন মিটার 7250 আরপিএম এ। এইটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই। আচ্ছা, আমি এই যে ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক বললাম যে 25.5 পিএস 9250 আরপিএম এ, খেয়াল করে দেখুন আমাদের 150 সিসি যে বাইকগুলো রয়েছে এগুলোতে কিন্তু আরপিএম 10,000, 11,000 এবং কোনো বাইকে কিন্তু 12,000 পর্যন্ত হিট করে, এবং কোনো বাইকে আরপিএম লক খুলে আমরা অনেকে 12,000 প্লাস নিয়ে যাই স্টক ইস্যু ফেলে দিয়ে আফটার মার্কেট একটা ইস্যু ইনস্টল করে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে স্টকে রাখা হচ্ছে 9250 আরপিএম। এই আরপিএম এর মধ্যে 20.5 পিএস পাওয়ার এই বাইকটা অ্যাচিভ করতে পারে। সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে এক্সিলারেশনের দিক থেকে একটু ফাস্টার কম্পেয়ার টু 155 সিসি বা 160 বা 165 আমাদের দেশে যেগুলো রয়েছে আর কি, এগুলোর থেকে। মূলত এই হচ্ছে ব্যাপার যে আরপিএমটা যদি কুইক রেসপন্স করে, পাওয়ার ডেলিভারিটা যদি একটু কুইক পায়, তাহলে সেটা রেডি পিকআপটা বাড়ে। এবং এর সাথে টর্কের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, এটা আপনারা জানেন যে টর্ক বেশি হলে অবশ্যই এটা ভালো থ্রটল পুশ করবে স্টার্টিং এর দিক থেকে। সো 20.4 নিউটন মিটারস অফ টর্ক 7250 আরপিএম, এটা কিন্তু খারাপ না একটা 200 সিসি ইঞ্জিন থেকে। এবারে এই বাইকটার ট্রান্সমিশনের কথা বললে আমি গিয়ার ট্রান্সমিশনের কথা বলতেছি। এটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের সাথে আসে, এবং এইটার যদি আমি টায়ার সেকশনের কথা বলি, এটা হচ্ছে সামনে 100/80 17, যেটা আমাদের সিবিআর R15 এই বাইকগুলোতে এই সেম সেকশনের টায়ার ব্যবহার করা হয়। এই বাইকটাতেও ওই একই টায়ার সেকশন ব্যবহার করা হয়েছে, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140/70, এবং এই বাইকের রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চ। সো টায়ার সাইজটা হচ্ছে আমাদের দেশের 155 সিসি যে বাইকগুলো রয়েছে এগুলোর মতোই। এবং এইটার হচ্ছে সাসপেনশনের দিকে খেয়াল করলে দেখবেন সামনে টেলিস্কোপিক ফগ দেওয়া হয়েছে। কেন ভাই? হিরো থ্রিলার যেটা হচ্ছে 4 ভালভের সাথে লঞ্চ করা হলো, ওইটাতে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হলো, এইটাতে কেন নয়? আসলে এটা আমি বলবো যে একটু কমতি হয়ে গেছে, কারণ সেগমেন্ট অনুযায়ী এটা আমরা ডিজার্ভ করতাম। শুধু আমরা না, ইন্ডিয়াতে যারা রয়েছেন তারাও এটা ডিজার্ভ করতো, কারণ ব্যাপারটা হচ্ছে কি তাদের একটা ব্র্যান্ড অরিজিন, এই বিষয়টা যদি মানে আসলে একটা প্রিমিয়ামনেস চলে আসে বাইকের লুকসের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, কারণ হায়ার স্পিডে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশনের স্টেবিলিটি একটু বেটার হয় টেলিস্কোপিক থেকে। এবং সামনের টেলিস্কোপিকের যে থিকনেস সেটা হচ্ছে 37 mm। রিয়ারে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ মনোশক, এবং এটা হচ্ছে 6 স্টেপ প্রিলোডেড, মানে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এটা 6 স্টেপ অ্যাডজাস্টেবল করা যাবে। এবং ফ্রন্টে এবং রিয়ারে ব্রেকের যদি কথা বলি, তাহলে ফ্রন্টে 300 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে,
গুড জব, কারণ সামনে বড় ডিস্ক দরকার যেহেতু বাইকের যথেষ্ট গতি আছে, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 230 এর পেডাল ডিস্ক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। ডিজাইন এবং ওভারঅল যে লাইটিং সেটআপ, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটরস, এগুলো আপনারা বাইক লঞ্চের সময় দেখছেন, এবং ডিজাইনটা কারো কাছে ভালো লাগছে, কারো কাছে ভালো লাগে নাই। এটা আসলে মানে নিজ নিজ ব্যাপার, সবার সবকিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারপরেও আমি ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কারিজমা বলতে আমরা যেটা বুঝি, প্রথমে যেটা ছিল হিরো হোন্ডা কারিজমা। এই কথাটা কেন বলতেছি, কারণ এই ডিজাইনের সাথে আমি যদি আগের ডিজাইনগুলো কম্পেয়ার করি, তাহলে আমি একটু ভুল করব, বা আপনারাও একটু ভুল করবেন, সেটা আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আগের যে কারিজমাটা ছিল এটা হচ্ছে কমিউটার টুরিং বাইক ছিল, বা টুরিং কমিউটার যেটাই বলেন না কেন, বাট এটা হচ্ছে স্পোর্টস টুরার। সো দুইটা ডেফিনেটলি দুই ক্যাটাগরির। বাট আমার কাছে যেটা মনে হইতো যে আমরা কারিজমাকে যে নামে চিনতাম, যে একটু বালি হবে এবং বাইকটার যে একটা হাইপ ছিল বা লুকস, ওই জেনারেশনে যে লুকসটা ছিল ওইটা বেস্ট ছিল ভাই। হ্যাঁ, এইটা এই জেনারেশনে আমি বলবো যে ওয়েল আরেকটু হয়তো ডেভেলপ করতে পারতো, যেটা আমরা সবাই মনে করি। আর এই বাইকের পিলিয়ন সিট নিয়ে অনেকেই কথা বলছেন যে এই সিটটা কেমন হবে, আসলে কতটুকু কমফোর্টেবল হবে। চোখের দেখা যেটা আমার কাছে মনে হয়েছে যে কাইন্ড অফ আমাদের জিএসএক্স এর 150 যেটা আছে স্পোর্টস বাইক, এইটার যে পিলিয়ন সিটের এরিয়া এবং সারফেস বা সিটিং পজিশন, আমার কাছে মানে অনেকটা ওরকমই মনে হয়েছে যে আসলে এরকমটা কিছু হইতে পারে। এটা আমি গেস করছি আর কি, দ্যাটস ইট। সো এইবারে কথা বলি প্রাইজিং নিয়ে। এই বাইকটার প্রাইস আমি ভিডিও শুরুতে বলছি যে যদি আপনি N250 প্রাইজিং এর সাথে কম্পেয়ার করেন তাহলে একটু ভুল হতে পারে, এবং আমরা অনেকেই এটা চিন্তা করতেছি যে 2.5 থেকে 3-এর মধ্যে হয়তো বা হইতে পারে এই বাইকের প্রাইসটা। এবং যদি এটা হয়ে যায় তাহলে ইটস এ গেম চেঞ্জার, এবং যদি না হয় তাহলে আর কিছু বলার নাই। আমাদের অ্যাজ ইউজুয়াল যে সমীকরণের প্রাইসিং গুলো থাকে এরকমও হইতে পারে। আমি বলবো যে অ্যারাউন্ড 4 লাখ প্লাস মাইনাস প্রাইস হবে এটার, আশা করা যাচ্ছে। তবে যদি প্রাইসটা কমানো সম্ভব হয়, সম্ভব বলতে কি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে প্রাইসটা, এই প্রাইসটা ট্যাক্স সহ কনভার্ট করে যে জেনুইন যে প্রাইসটা আসে আমাদের দেশের সাথে, যে ভ্যাট, এইটা অ্যাড করার পরেও আমাদের কিছু কিছু বাইকের প্রাইস আসলে অনেক হাই ভাবে লঞ্চ করা হয়। তো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, এবং প্রত্যেকটা কোম্পানি এবং বাংলাদেশ সরকার যদি এই জিনিসটা বিবেচনায় নেয়, তাহলে আমরা একটা ভালো প্রাইস রেঞ্জে বাইকটা পেতে পারি। তো এই তথ্যগুলোই আপনাদেরকে জানানো ছিল, এবং এই বাইক লঞ্চ হওয়ার পরে ইনশাল্লাহ অনেক ভিডিও আসবে, এবং হায়ার সিসি প্রত্যেকটা বাইক নিয়ে এখন পার্ট বাই পার্ট ভিডিও হবে। এবং আপনাদের যে বাইকগুলো পছন্দের রয়েছে, যদি সেগুলো সম্পর্কে আপনারা জানতে চান, এই ভিডিওতে কমেন্ট করুন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।